তোমাদের সবাইকে আবারও প্রলয় দাস স্টাডি চ্যানেলে স্বাগত। তো আজকের এই ক্লাসে অন্যান্য দিনের মতো আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারস নিয়ে আলোচনা করব। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো সর্বপ্রথম আজকে যেই সেন্টেন্স স্ট্রাকচারটি আমি তোমাদেরকে শেখাবো, সেই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলো হচ্ছে: আমার নাচতে লজ্জা লাগে, তার মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে, তার ইংরেজি বলতে লজ্জা লাগে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এখানে ফার্স্ট যে সেন্টেন্সটি রয়েছে, আমার নাচতে লজ্জা লাগে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই ফিল শাই অফ। আই ফিল শাই অফ, কি করতে লজ্জা লাগে? নাচতে। তো এখানে ভার্বের আমরা আইএনজি অ্যাড করব, যেহেতু সামনে অফ প্রিপজিশনটি রয়েছে। তো এখানে নাচা ভার্ব ডান্স, তো এই ডান্স ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। তো আই ফিল শাই অফ ডান্সিং। আই ফিল শাই অফ ডান্সিং, আমার নাচতে লজ্জা লাগে। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি, তার ইংরেজি বলতে লজ্জা লাগে। তো মানুষের সামনে সে ইংরেজি বলতে চায় না, বললে লজ্জা লাগে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট সে, তার লজ্জা লাগে, তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অথবা সি, প্রয়োজন অনুসারে নিয়ে আসবো শুরুতে হি। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সঙ্গে আমরা এখানে এস অ্যাড করব, কারণ এই সেন্টেন্সগুলি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো হি ফিলস শাই অফ, he feels shy of speaking English. He feels shy of speaking English, তার ইংরেজি বলতে লজ্জা লাগে, লোকে কি বলবে। তো পরের সেন্টেন্সটি, তার সাথে কথা বলতে আমার লজ্জা লাগে। এরকম থাকে অনেকের ক্ষেত্রে যে বিশেষ কারোর সঙ্গে কথা বলতে লজ্জা লাগে। তো তার সাথে কথা বলতে আমার লজ্জা লাগে, এই সেন্টেন্সটাকে বলবো ঠিক প্রথম সেন্টেন্সটির মতো, আই ফিল শাই অফ টকিং। I feel shy of talking to her, to him বা to them, প্রয়োজন অনুসারে আমরা নিয়ে আসবো। তো তার সাথে আমার কথা বলতে লজ্জা লাগে, I feel shy of talking to her, তার সাথে কথা বলতে আমার লজ্জা লাগে। তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যেই স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর ফিল শাই অফ, তারপর ভার্বের আইএনজি, তারপর আদার যে ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। তো তোমরা ইজিলি এই স্ট্রাকচারকে ফলো করে এই জাতীয় যত সেন্টেন্স আছে তোমরা তৈরি করতে পারবে আশা করি। তো পরের সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করো, সে আমার অনুপস্থিতিতে এসেছিল। তার অনুপস্থিতিতে আমাকে এটা করতে হবে, তার অনুপস্থিতিতে, অর্থাৎ সে যখন থাকবে না। তো সে আমার অনুপস্থিতিতে এখানে এসেছিল, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি কেম, সে এসেছিল। তো আমার অনুপস্থিতিতে, ইন মাই অ্যাবসেন্স, হি কেম ইন মাই অ্যাবসেন্স। তো এখানে শব্দটাকে আমরা যেহেতু সেন্টেন্সে ছিল না, তো যখন এখানে বলবো সেক্ষেত্রে হি কেম হিয়ার ইন মাই অ্যাবসেন্স, সে আমার অনুপস্থিতিতে এখানে এসেছিল। তো পরের সেন্টেন্সটি, তার অনুপস্থিতিতে আমাকে এটা করতে হবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমাকে করতে হবে I have to do this, আমাকে এটা করতে হবে তার অনুপস্থিতিতে, in his absence, I have to do this in his absence, তার অনুপস্থিতিতে আমাকে এটা করতে হবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, যে চোরেদের কাঠ চুরি করা।
ছাত্রদের কাজ পড়াশোনা করা, বাচ্চাদের কাজ চেঁচামেচি করা, অর্থাৎ যার যেটা কাজ সে সেটা করে। তো চোরেদের কাজ চুরি করা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? থিপস আর এখানে থিপ, চোর, এই যে নাউনটি রয়েছে তার প্লুরাল ফর্ম ব্যবহার করব। থিপস আর মিন্ট টু, তারপর আমরা নিয়ে আসবো এখানে ভার্বের মেইন ফর্ম, অর্থাৎ যে কাজটি তারা করে। তো থিপস আর মিন্ট টু স্টিল, চোরেদের কাজ চুরি করা। তো ছাত্রদের কাজ পড়াশোনা করা। তো এই স্ট্রাকচার অনুসারে স্টুডেন্টস আর meant to study, স্টুডেন্টস আর meant to study, ছাত্রদের কাজ পড়াশোনা করা। তো আজকের এই ক্লাসটি করতে একটু অসুবিধা হচ্ছে কিছু ইলেকট্রিকের সমস্যার কারণে, তো তোমরা বুঝতেই পারছো। তো এখানে যে লাইট একটু আপ ডাউন করছে, তো এটা তোমাদের একটু কষ্ট করেই ক্লাসটি দেখতে হবে। তো পরের সেন্টেন্সটি এই স্ট্রাকচার অনুসারে বাচ্চাদের কাজ চেঁচামেচি করা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? চিলড্রেন আর meant to make noise, চিলড্রেন আর meant to make noise, বাচ্চাদের কাজ চেঁচামেচি করা, বাচ্চাদের কাজ খেলাধুলা করা। তো চিলড্রেন আর meant to play, অর্থাৎ আমরা প্রয়োজন অনুসারে এখানে ভার্ব নিয়ে আসতে পারবো। তো এই স্ট্রাকচার অনুসারে এই জাতীয় প্রচুর সেন্টেন্স রয়েছে, আমরা ডেইলি লাইফে বলে থাকি। সেই সেন্টেন্সগুলি এবার তোমরা নিজেরা বলার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, সে একটা 1 নম্বর পাগল, ও একটা 1 নম্বর চিটার। তো এই সেন্টেন্সগুলো আমরা প্রচুর বলে থাকি। এই সেন্টেন্সগুলিকে কিভাবে বলবো? সে একটা 1 নম্বর পাগল, হি ইজ এ নাম্বার 1 mad, is a number 1 mad, is a number 1 cheater। তো এই সেন্টেন্সগুলি তোমরা ইজিলি তৈরি করতে পারবে। পরের সেন্টেন্সটি, গ্লাসটি উল্টিয়ে রাখো, অর্থাৎ গ্লাসটি সোজাভাবে রয়েছে, এর উপরে কিছু নোংরা পড়তে পারে, গ্লাসটি উল্টিয়ে রাখো, বাটিটি উল্টিয়ে রাখো। তো এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে বলবো? যে গ্লাসটি উল্টিয়ে রাখো, ইনভার্ট দ্য গ্লাস, ইনভার্ট দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসটি উল্টিয়ে রাখো। তো বাটিটি উল্টিয়ে রাখো, ইনভার্ট দ্য বোল। তো এই স্ট্রাকচার ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলি তোমরা তৈরি করবে। তো আজকের এই ক্লাসে যে সেন্টেন্সগুলি নিয়ে আলোচনা করলাম, যদি কোনো সেন্টেন্স বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবে না।